আমাদের বাংলাদেশের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে আমাদের মধ্যে মতবিরোধ আছে না নাই? আফসোস এবং পরিতাপের বিষয়, আমরা মুসলমান, আমরা আমার একটা ছোট বিষয় নিয়ে আমি আমার আরেক ভাইয়ের উপরে আমি ছুরি চালাতে, অস্ত্র চালাতে, চাকু চালাতে, তরবারি চালাতে, আমি তাকে খুনাখুনি করতে, আমি তা কখনোই নিজের কাছে অপরাধবোধ মনে করি না। এটা আমার হলো ধ্বংসের কারণ। আল্লাহ নবী বলেছেন, আল কাতিল ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। দ্বীনের বিষয় ছাড়া, দ্বীনের বিজয় করা ছাড়া, যুদ্ধ ছাড়া, জিহাদ ছাড়া, দ্বীনকে প্রতিষ্ঠা করা ছাড়া, আর কোন জালেমকে ক্ষমতা থেকে সরানোর প্রক্রিয়া ছাড়া, কোন ক্ষমতাশীল যদি জালেম হয়, কোন ক্ষমতাশীল যদি মুশরিক হয়, বেঈমান হয়, কোন ক্ষমতাশীল যদি কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় যায়, ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় যায়, কোন শাসক যদি কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় যায়, কোন শাসক যদি মুসলমানের বিরুদ্ধে দাঁড়ায় যায়, মুসলিমের বিরুদ্ধে নির্যাতনের স্টিম রোলার চালায় দেয়, ওই শাসকের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হবে, ওই শাসকের বিরুদ্ধে তরবারি হাতে নিতে হবে, ওই শাসকের বিরুদ্ধে প্রয়োজনে বিভিন্ন অস্ত্র হাতে নিতে হবে। কারণ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দেশপ্রেমিক জনতার দরকার আছে না নাই? ওই বিপ্লব কিংবা গণ অভ্যুত্থান একজন জালেমকে সরানোর জন্য, এটা হলো দেশের জন্য, দেশ রক্ষার জন্য যুদ্ধ। আফগানিস্তান দীর্ঘ 20 বছর পর্যন্ত স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, সোভিয়েত ইউনিয়ন সরানোর জন্য যুদ্ধ করেছে, রাশিয়াকে পরাজিত করেছে, আমেরিকাকে পরাজিত করার জন্য যুদ্ধ করেছে, আবার বিভিন্ন দেশ অমুসলিমদের সাথে যুদ্ধ করেছে। এই সমস্ত হত্যাকাণ্ড নয়, এটা তো ঠিক জিহাদের ময়দানে হত্যাকাণ্ড হবে। আবার আমরা আমাদের স্বাধীনতার যুদ্ধ, মুক্তিযুদ্ধের জন্য এদেশের মানুষ যুদ্ধ করেছে, যুদ্ধে অনেক হতাহত হয়েছে, এটা হওয়া লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের সমাজের ছোটখাটো বিষয় নিয়ে পাশের বাড়ির অমুক আর এই বাড়ির অমুক, ওই মহল্লার অমুক আর এই মহল্লার অমুক, অমুক ইসলামী দল আর এমুক ইসলামী দল, অমুক একটা জমাত এমন একটা জমাত, অমুক একটা দল এমন একটা দল। উদ্দেশ্য যদি হয় আমাদের নিজস্ব চিন্তা চেতনা, উদ্দেশ্য যদি হয় আমাদের প্রভাব প্রতিপত্তি, এমন কারণে যদি কোনো হত্যাকাণ্ড ঘটায়, আমার নবী বলেছেন, আল কাতিল ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। রাজনৈতিক কারণে একই পক্ষের লোক মারামারি আছে না নাই? আবার দুই পক্ষের লোকের মধ্যে মারামারি আছে না নাই? যখন দুই পক্ষের লোক থাকে মারামারি হয়, যখন দুই পক্ষের মানুষ থাকে না, তখন নিজেদের মধ্যেই অর্থনৈতিক বিভিন্ন সুবিধার জন্য মারামারি হয়। এক নেতার পক্ষ লোক আরেক নেতার পক্ষ অবলম্বনকারী, তাদের মধ্যে মারামারি হয়। বাজারের চাঁদাবাজি নিয়ে মারামারি হয়, বাস স্ট্যান্ড দখল নিয়ে মারামারি হয় কি হয় না? সিএনজি স্টেশন দখল নিবে, দেখা যায় কখনো কখনো দুই গ্রুপ। এটা আমাদের বাংলাদেশে চলে আসছে, তাই না? স্বাধীনতার পর থেকে এটা আমাদের চলছে। এমনকি স্থানীয় বাজারগুলোতে এখন এই অভিশাপ লেগে গেছে। আগে গ্রামের বাজার, গ্রামের অটো স্ট্যান্ড এগুলি ছিল না, কিন্তু সময়ের ব্যবধানে রাজনীতির, অপরাজনীতির বিষাক্ত ছোঁয়া ওই গ্রামাঞ্চলে এমন ভাবে ছড়িয়ে পড়েছে, গ্রামাঞ্চলের আমাদের উঠতি বয়সী তরুণরাও তারা রাজনীতি করে। রাজনীতি করলে একটা ভাবসাব চলে আসে, এই ভাবের কারণে সেও নেতার পিছে পিছে দৌড়ে, সেও সাদাবাজি শিখে গেছে, খুদে সাদাবাজ। কারণ এই সাদাবাজির আলাদা একটা মজা আছে, ইনকাম করা লাগে না, কোনো চাকরি করা লাগে না, কিন্তু পকেটে টাকা আসতে থাকে। বাবা আপনাকে সাবধান করে দেই, বাবারা আপনাদেরকে সাবধান করে দেই, আপনার সন্তান রাজনীতি করে, এটা তার কখনো পরিচয় নয়। আগের দিনের মানুষ, বিত্তশালীরা রাজনীতি করতেন, সমাজের মানুষকে দান করতেন, সদকা করতেন, উপকার করতেন। তার বৈধ ইনকাম, তার ইনকাম থেকে, তার রোজগার থেকে মানুষকে দান করতে করতে তিনি কখনো কখনো অর্থবিত্ততার কমে যেত, তিনি দরিদ্রতার মধ্যে পড়ে যেতেন। কিন্তু বর্তমান সমাজে যে দেখে যে কোনো চাকরি বাকরি করার সুযোগ নাই, লেখাপড়া তারে দিয়া হবে না,
স্কুলে যায় না, গেলেও পারে না, পরীক্ষা দিলেও পাশ করে না, অটোমেটিক্যালি সেই ছেলেটা সিদ্ধান্ত নেয়, আর যদি একটু সাহস থাকে সিদ্ধান্ত নেয় সবচেয়ে ভালো চাকরি বাংলাদেশে, সেটার নাম হলো রাজনীতি। আপনারা আমার সাথে একমত কিনা? বিশ্ববিদ্যালয় তো পড়ার জন্য, কলেজ তো পড়ার জন্য, বিশ্ববিদ্যালয় তো মানুষ গড়ার জন্য, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আমরা স্বাধীনতার পর থেকেই দেখি, যখন যেই দল ক্ষমতায় থাকে ওই দলের রাজনীতি করার জন্য একটা বিশাল সংখ্যক ছাত্র রেডি হয়ে থাকে। যেই ছাত্রটা মেসের ভাড়া দিতে পারে না, ঢাকা শহরে পড়ার খরচ চালাতে পারে না, রাজনীতি করার সুবাদে সে মোটামুটি 1-1.5 বছরের মধ্যে গাড়ির মালিক হয়ে যায়। এবং বাংলাদেশের রাজনীতিতে যদি পদ পদবি পায়, তাহলে পদ পদবি দিয়েই কোটি কোটি টাকার মালিক হয়। ছাত্র রাজনীতিতে এই পর্যন্ত যারা বড় বড় পদে গিয়েছে, ছাত্র থাকাকালীন সময় তাদের বিশাল দামি দামি গাড়ি হয়েছে অথবা অনেক বাড়ি হয়েছে, আর বিয়ে শাদীর জন্য তার চিন্তা করা লাগে না, কারণ তাদের অনেক সুযোগ সুবিধা থাকে। তার মানে কি? তার মানে হলো রাজনীতির বিষাক্ত ছোবল। এই ছোবলটা কি? জীবন দুনিয়া শেষ, আখেরাত শেষ। আপনি আপনার সন্তানকে সচেতন করা, এটা আপনার দায়িত্ব। আপনি নামাজ পড়ছেন 5 ওয়াক্ত মসজিদের সামনের কাতারে, আপনার সন্তান রাজনীতি করে, এমন রাজনীতি যেই রাজনীতি করতে গিয়ে আপনার সন্তান নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, বরং চাঁদাবাজির সাথে যুক্ত হয়ে গেছে, অন্যের উপর জুলুম করার মতো কাজের সাথে যুক্ত হয়ে গেছে। মনে রাখবেন বাবা, সন্তানের এই অপকর্মগুলোর কারণে কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর কাছে বিচারের কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে। এখন যেই আমাদের বিভিন্ন জায়গায় যেই প্রসঙ্গ নিয়ে বললাম, কখনো 2 দলের মধ্যে হয়, কখনো একই দলের মধ্যে হয়। যখন 2 দল না থাকে তখন নিজেরাই কামড়াকামড়ি করে, এটাই হলো স্বাভাবিক। আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় চাঁদাবাজির জন্য অনেক খুনাখুনি হয়েছে বাংলাদেশে। ঢাকা শহরের বিখ্যাত যত বাস স্ট্যান্ডগুলো আছে, সেখানে ত্রাসের রাজত্ব ছিল, আছে, হয়তোবা থাকবে। যখন এক দল চলে যায়, একদম পিটায়া পাটায়া তাড়ায়া দেয়, তখন নিজেদের মধ্যে লাগে। তখন কিভাবে? তখন একই দলের লোক বাস স্ট্যান্ডের দখল নিয়ে, চাঁদাবাজি নিয়ে সংঘর্ষ, একই দলের লোক মারামারি কাটাকাটিতে অভ্যস্ত। এই যে মারামারি দুনিয়ার স্বার্থের জন্য, রাসূল কি বলেছেন? আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। এই 2 গ্রুপের মধ্যে কোন রকমের ইসলামের কোনো কিছুই ছিল না, দ্বীনের কোনো সম্পৃক্ততা নাই, কোরআনের কোনো সম্পৃক্ততা নাই। এখানে এমন হয় নাই একদল মসজিদ বানাতে চায় আর একজন মসজিদ বানাতে দিবে না, এমন হয় নাই একদল দ্বীনের কথা বলে আর একজন দ্বীনের বিরুদ্ধে কথা বলে, বরং 2 গ্রুপ এমন একটা কাজের জন্য নেমেছে, কাজটাও হারাম, সবটাই হলো হারাম। এমন একটা কাজের জন্য নেমে এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে অস্ত্র ধরেছে। 2 নেতার পক্ষ লোকেরা মিছিল নিয়ে সামনাসামনি হয়ে গেছে, আর ওই 2 নেতার মধ্যে আগে থেকেই রেষারেষি ছিল। এমন সময় 2 নেতার পক্ষের অনুগামী এবং তাদের কর্মী বাহিনী মারামারি করে এক পক্ষের লোক 2-4 জন মারা গেল। আমাদের বাংলাদেশের বিভিন্ন এলাকায় 2 পক্ষের 2 গ্রামবাসীর মধ্যে ঝগড়া হয়, ছাগলে ঘাস খায় ফেলছে, এই জন্য ঝগড়া। ফুটবল খেলাকে কেন্দ্র করে ঝগড়া এমন আছে না নাই? আমরা মাঝে মাঝে দেখি দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে 2 গ্রামবাসীর মধ্যে টেটা যুদ্ধে 3 জন নিহত হয়েছে, এমন সংবাদ আপনারা শুনেন কি শুনেন না? এগুলি জাহেলিয়াতের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ববর্তী ওই জাহেলি সভ্যতার কাজ হলো এটা। রাসূল বলেছেন, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। এই রকম ঝগড়া ঝাঁটি মারামারি করে যে মারে এবং যে মরে, 2 জনই জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে মারে আর যে মরে। এখন বাস স্ট্যান্ডে চাঁদাবাজির জন্য যদি 2 গ্রুপ মারামারি করে, 2টাই জাহান্নামী। টেম্পু স্ট্যান্ড দখল করতে গিয়ে যদি 2টা মারামারি করে, 2 গ্রুপ মারামারি করে, একই গ্রুপের 2 সদস্য মারামারি করে, তাহলে 2টাই জাহান্নামী। কারওয়ান বাজারের বিশাল বড় আড়তের চাঁদাবাজি করতে গিয়ে
ফরিদগঞ্জের বিশাল বড় বাজারে সাদাবাজি করতে গিয়ে, বাস স্ট্যান্ডের সাদাবাজি করতে গিয়ে, যত যা কিছু করতে গিয়ে দুই গ্রুপে গুতাগুতি, নিজের মধ্যে মারামারি, কেন কে বেশি খাবে কে কম খাবে। ফুটপাতের সাদা, এই রোডেরটা আমি নিব, ওই রোডেরটা তুমি নিবা, না দুইটাই আমার লাগবে, কি আমি নেব, ক্ষমতা দেখায় মারামারি লেগে গেল। এমন আছে না নাই? আছে। এইরকম ভাবে দলীয় বলেন, দলের বাইরে বলেন, যেভাবে বলেন, এই যে আমরা পারস্পরিক যে হত্যাকাণ্ড ঘটায় ফেলি, আমরা যে দুই গ্রামের মধ্যে টাটা যুদ্ধ করায় ফেলি, একটা ছাগলে একটা ঘাস খাইছে সেটা নিয়ে যুদ্ধ, কারো মুরগি কারো বাড়িতে গিয়ে ডিম পারছে ওই ডিম নিয়ে যুদ্ধ, কারণ ডিম কার? আমার বাড়ির মুরগি তোমার বাড়িতে ডিম পারছে, আমার ডিম দাও নাই কেন? এটা বাংলাদেশের সমস্যা। এবং এই মারামারি করে একজনের পায়ের কবজি, এই পায়ের যে গোড়ালি, এই গোড়ালি এখান থেকে কেটে হাতে করে নিয়ে তারপরে ঘুরেছে। বেশ কিছুদিন পর তাকে ধরা হয়েছে। এটা তো এখন ফেসবুকের যুগে সব দেখা যায়। আল্লাহ নবী বললেন, আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। এই যে একজন হত্যাকারী আরেকজন নিহত হয়ে গেল, দুইজন জাহান্নামী। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যিনি হত্যা করলেন তিনি অন্যায় করলেন, হত্যাকারী জাহান্নামী, এটা তো স্বাভাবিক। ফামা বালুল মাকতুল, তাহলে যে নিহত হলো, যাকে খুন করা হলো, সে কেন জাহান্নামে যাবে? নবী বললেন, ইন্নামা হারিসুন আলা কাতলি সাহিবিহি। দুইজন নেমেছে, দুই পক্ষ নেমেছে, দুই পক্ষের টার্গেট হলো প্রতিপক্ষকে ঘায়েল করা। তার উদ্দেশ্য ছিল তাকে মেরে ফেলবে, তার উদ্দেশ্য ছিল তাকে মেরে ফেলবে। একজন সুবিধা পেয়ে আরেকজনকে মেরে ফেলেছে, কিন্তু আরেকজন সুবিধা পায় নাই। কিন্তু ইন্নামা হারিসুন আলা কাতলি সাহিবিহি, কিন্তু তার অন্তরের মধ্যে আরেকজনকে মারার খায়েশ ছিল, কিন্তু পারে নাই, সেই জন্য মারা গেছে। এই জন্য সন্ত্রাসী কার্যকলাপে যারা মরে এবং যারা মারে, দুইজনই হলো জাহান্নামী। কথা কি বুঝতে কোনো কষ্ট হয়েছে? সুতরাং ওই সাদাবাজ যদি গোলাগুলিতে মারা যায়, আফসোসের কিছু নেই, দুইটাই জাহান্নামী। রাজনৈতিক দলাদলি করতে গিয়ে ওখানে ইসলামের কোনো সম্পর্ক নেই, ইসলামের কোনো সম্পর্ক নেই। ওইটাও বেনামাজি, এটাও বেনামাজি। যেভাবে আবার দুই গ্রামের মানুষ, ওই যে বললাম আমার মুরগির ডিম তোমার বাড়িতে পাওয়া গেছে, দাও নাই কেন, এটা নিয়ে মারামারি। এই জাতীয় হত্যাকাণ্ড যারা ঘটায়, যে ঘটাবে, যারা ঘটাবে, দুই পক্ষই জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদেরকে নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সুতরাং নতুন প্রজন্ম বলি, সন্তানকে ভালো রাখার দায়িত্ব মা এবং বাবা। এটাই হলো মূল বক্তব্য। কিন্তু আমাদের সমাজের ভিন্ন চরিত্র। হত্যাকাণ্ড বাদ দিলাম, অন্যান্য বিষয়গুলো যদি বলি, সন্তান গাঞ্জা খায়, বাবারে দোষ দিয়ে লাভ নাই। ঠিক, আমি ঠিক বললাম, কিন্তু আমি পরে আবার বলছি বাবার দোষ। মেয়ে বিপদগামী, আপনি বলবেন মেয়ে বিপদে গেছে, বাবা কি করবে? ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম, কিন্তু পরে আমি বলবো বাবার দোষ, মায়ের দোষ। এর কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোন সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমান করে পাঠান না। আপনার ঘরে যেই সন্তান আসছে, ছোট সন্তান দুনিয়ার মধ্যে আসছে, একেবারে ইসলামের উপরে আসছে, ওই বাচ্চাটা বড় হয়, ওই বড় হতে হতে আপনার পরিবারের মধ্যে বড় হয়ে ওঠে। আপনি একটা গাছ যখন বীজ বপন করেন, সেখান থেকে বীজ থেকে যখন একটা গাছ অঙ্কুরিত হয়, অথবা শীত মৌসুমে আপনি যখন সিম গাছ লাগান, আপনি যখন লাউ গাছ লাগান, আপনি যখন শশা গাছ লাগান, বেগুন গাছ লাগান, ওই বেগুন গাছটা যখন বড় হয়, বেগুন যখন ছোট ছোট হয়, তখন আপনি জানেন বেগুনটা মুরগিতে খেয়ে ফেলবে, হাঁসে খেয়ে ফেলবে, ছোট গাছ ছাগলে খেয়ে ফেলবে, গরুতে নষ্ট করে ফেলবে, অথবা মানুষ চলার পথে পা দিয়ে পিষ্ট করে ফেলবে। এটার থেকে বাঁচার জন্য বেগুন গাছওয়ালা চতুর্দিকে জালি দিয়ে বেড়া দেয়, যাতে করে মোরগ ছাগল
কিংবা মুরগি কিংবা হাঁস এগুলো যাতে করে ঢুকতে না পারে। যদি এমন কোনো গাছ হয় তাহলে গাছটাকে চতুর্দিক দিয়ে বাউন্ডারি দেয়, চতুর্দিক দিয়ে বেড়া দেয়, নেট দিয়ে দেয়, কিংবা তার পরবর্তীতে শক্ত কিছু দিয়ে দেয়, আর নিয়মিতভাবে পানি দেয়, আবার খোঁজ খবর নয়, আবার নিড়ানি দেয়। এমন যত্ন করতে করতে যখন গাছটা বড় হয়ে যায়, আর ওই লতা গাছটা যখন একটু বড় হয়, ঝাঁকা দেওয়া দরকার হয়, ঝাঁকা দিয়ে দেয়। কারণ এটা ওই গাছটা ওটার মধ্যে সুন্দর করে বিছিয়ে যাবে, আর সেখান থেকে সিম এবং লাউ ঝুলবে। এই ব্যবস্থাপনা একজন কৃষক যদি না করেন, তাহলে সিম গাছ যেমন হবে না, লাউ গাছও তেমন হবে না, আর বেগুন গাছও থাকবে না, কোনো গাছই থাকবে না। জন্ম নেওয়ার পরেই সেগুলো মোরগ কিংবা মুরগি, হাঁস কিংবা গরু কিংবা ছাগল কিংবা মানুষের পায়ের পিষ্ট হয়ে ওই গাছগুলো মাটির সঙ্গে মিশে যাবে, ঠিক কিনা? তাহলে ওই গাছটা আপনি সুন্দরভাবে পাওয়ার জন্য কি করেন? ওটার যত্ন নেন, ওটাকে চতুর্পাশ দিয়ে হেফাজত করেন। গরুর বাচ্চা গরু থেকে জন্ম নেওয়ার পরে তার কোনো পরিচর্যা লাগে না, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সেইভাবেই তাকে বড় করেন। কারণ ওর জান্নাত নাই, ওর জাহান্নাম নাই, ওর সঙ্গে কোনো আচার আচরণের কোনো বিষয় নাই, ওর সঙ্গে জুলুম নাই, ওর সঙ্গে মানুষের সাথে ওর সঙ্গে মুআমালাতের কোনো বিষয় নাই। গরু ছাগল কিংবা প্রাণীর নির্ধারিত কোনো চাকরি করে খাওয়া লাগে না, ওর রিজিকের জিম্মাদারি ওর না, ওর রিজিকের জিম্মাদারি আল্লাহর, আমার রিজিকের জিম্মাদারিও আল্লাহর। কিন্তু আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক তালাশ করে খেতে বলেছেন, আর ওই প্রাণীগুলোর রিজিকগুলো তালাশ স্বয়ং আমার আল্লাহ করে দেন। যে কারণে ওই প্রাণীগুলো আফসে বড় হয়। কিন্তু মানুষের গর্ভ থেকে যখন বনি আদম জন্মগ্রহণ করে, ওই সন্তানটাকে মানুষ মানানোর দায়িত্ব আল্লাহ পাক বাবা মাকে দিয়ে দিয়েছেন। এই কথা বলার জন্য এই কথাগুলো আপনাকে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে একটা সন্তান পৃথিবীতে আসবে, তার আগে প্রত্যেকটা মানুষকে নেককারওয়ালা হওয়া লাগবে। কারণ যেই বাক্সের মধ্যে যেই জিনিসটা থাকে সেখান থেকে সেই রকম ভাবে আসে। ইট যেই ভাটার মধ্যে তৈরি হবে, ইট যেই ছাঁচের মধ্যে বানানো হবে, ইটের ছাঁচটা যেমন হবে ইটের ধরনটাও ঠিক তেমন হবে। ইটের যেই ভাটা আছে, ভাটার মধ্যে যে আগুনটা পোড়ানো হবে, ইটটা তেমন হবে। সুতরাং মা বাবা যেমন হবেন, সন্তান তার থেকে তেমনই হবে। এই জন্য মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তুমি জান্নাত থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি সর্বপ্রথম চেষ্টা করো, আর এরপরে তুমি তোমার সন্তানদেরকে বাঁচাও। তার মানে সন্তান দুনিয়া আসার পর ওই সন্তান যেন আমার জাহান্নামের কারণ না হয়, আর ওই সন্তান যেন জাহান্নামী না হয়। এই জন্য সন্তানকে প্রতিপালনের দায়িত্ব স্বয়ং মা বাবাকে দিয়েছেন কি। এখন সন্তান জন্ম নেওয়ার পরেই আমাদের কিছু দায় দায়িত্ব আছে, আমরা কিন্তু ভুলে যাই, যে কারণে আমাদের সমাজের মা বাবারা ভুলেই যায় যে আমার সন্তান আমার থেকে কিছু শিখবে। এখন শীতের দিন ম্যাক্সিমাম বাসা বাড়িগুলোতে মা বাবা সবাই ঘুমায় আল্লাহর নাম। ছোট বাচ্চাদের কিন্তু অটোমেটিক একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা হলো ওদের ভিতরে এমন একটা সিস্টেম তৈরি করে দেওয়া, ওরা ঘুমাবে এবং আজানের সময় কিন্তু ম্যাক্সিমাম বাচ্চারা কিন্তু জেগে যায়। ম্যাক্সিমাম বাচ্চারা জেগে যায়, মা বাবার নামাজ ঘুমের ডিস্টার্ব হবে, এই জন্য ওই জেগে গেলে সাথে সাথে ঘাট ধরে জাতা দিয়ে ঘুম পাড়ায়, ঠিক কিনা বলেন?
আবার কিছু বাবারা আছে, যদি বাচ্চা ঘুম থেকে উঠে যায় চিৎকারের আওয়াজে যদি ঘুম ভেঙে যায় তাহলে বউকে আবার ঝাড়ি মারে। এই জন্য মহিলা চিন্তা করে বাপের ঘুম নষ্ট হলো তো আমার খবর আছে, তার চাইতে আগেই ঘাড় ধরে ধাক্কা দিয়ে নিচের দিকে থাকে কম্বল দিয়ে ঢেকে থাকে, তোর উঠার দরকার না। বাচ্চাটা তো আর নামাজ রোজা নেয়, ও তো উঠছে। মা বাবার উচিত ছিল নামাজের সময় আমি উঠতে পারিনি, আমার বাচ্চার কেন উঠে গেছি 2 রাকাত নামাজ। তাতে কি ফায়দা হতো? ছোট বাচ্চা অনুকরণ প্রিয়, মা বাবার নামাজ পড়ে, এটা দেখে দেখে এই নামাজের দৃশ্যগুলো তার ব্রেনের মধ্যে একেবারে সুন্দরভাবে ঢুকায় দিতেন কে? জোরে বলেন কে? কিন্তু এখন সমস্যাটা কি? সমস্যা হলো ছোটবেলায় যখন ঘুম থেকে ওঠে তখন ধাক্কা দিয়ে ঘাড় ধরে নিচে দেয়, এরপরও যখন আর একটু বড় হয় তখনও ঘাড় ধরে নিচে দেয়। মা বাবার নামাজ ঘুমের ডিস্টার্ব হয় এই জন্য করতে করতে এবার স্কুলের যাওয়ার টাইম। ভালো করে বুঝেন, আপনারা হয়তো চিন্তা করতেছেন হুজুর কি কথা বলে। এবার স্কুলে দেওয়ার টাইম, স্কুলে দেওয়ার টাইম যখন হয় তখন কিন্তু স্কুলে ভর্তি করার পরে এবার মা বাবা পরিপূর্ণ প্রস্তুত। হ্যাঁ, আগামীকাল কিন্তু সকাল থেকে স্কুল, মিস করা কিন্তু যাবে না। এবার মোবাইলে অ্যালার্ম দেওয়া হয়, মুয়াজ্জিনের আজান হোক আর না হোক, এবার মুয়াজ্জিনের আজানের আশায় না, এবার অ্যালার্ম দেওয়া হয়। এখন আবার ছেলে উঠতে চায় না, কারণ পড়ালেখা করা লাগে। এখন ছেলে ঘুমায়, বাপ মা উঠতে চায়। আগে হলো ছেলে উঠতো, বাপ মা ঘাট ধরে ধাক্কা দিয়ে কম্বলের নিচে ঢুকায় রাখত। এখন স্কুল ঠিক হওয়ার পরে এখন তো শীতের দিন, শীতের বেলা এখন তো মোটামুটি যেই সময় স্কুলে যেতে হয় ওই সময় মোটামুটি পুরো অন্ধকারই থাকে, কুয়াশা থাকে, ঠান্ডা থাকে। কিন্তু ছেলের ভবিষ্যৎ বলে কথা, এবার কিন্তু মা কিন্তু আগেই ওঠেন, বাবাও ওঠেন। উঠার পরে এবার ঠান্ডা হোক আর যাই হোক, সন্তানের স্কুলের জন্য ব্যাগ গোছানো, কারণ তো বাচ্চা মানুষ তো এখনো কিছু পারে না। ওরে শোয়া থেকে উঠাইয়া ঘুম অবস্থার মধ্যে মুখ ধোয়ায়, হয় কোলের মধ্যেই আছে, এরপর ওই অবস্থায় মুখে কিছু দিলে হয় ঘুমাইতেছে আর চাবাইতেছে। এইভাবে কোলে করে নিয়ে, কাঁধে করে নিয়ে ছোট্ট বাচ্চা স্কুলে নেয়। কিন্তু এবার স্কুলে দিয়ে আসলেই তো হবে না, ছোট বাচ্চা একা থাকতে পারে না। এবার হয়তো বাপকে বসে থাকতে হয় অথবা মাকে বসে থাকতে হয়। ক্ষেত্র বিশেষ বাবা চাকরিতে যাবেন, এই জন্য মা স্কুলের বারান্দায় কিংবা রুমের পাশে বসে আছেন। দেখেন আমাদের সন্তানের জন্য আমার কত পরিশ্রম। এই যে এবার আমি নতুন ডিউটি শুরু করলাম, ডিউটি শুরু করতে 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 আমার একদম ছোট্ট অবস্থা থেকে এই সন্তান আস্তে আস্তে বড় হতে হতে 1 বছর 2 বছর করতে করতে 3, 4, 5 পর্যন্ত চলে গেল। আমার ব্যস্ততা কিন্তু আগের চাইতে বেড়েছে, এখনো কমে নেই। সকালবেলা প্রতিদিনে আমি উঠি, আজ পর্যন্ত কিন্তু আমি নামাজ পড়াটার প্রয়োজন মনে করলাম না। বাবাও কিন্তু এখন নামাজ পড়ে না, কারণ পোলাপান নিয়ে গেলে মা যখন চলে যায়, বাপ মনে করে আল্লাহ পাশে এখন নিরিবিলি 2 ঘন্টা একটু ঘুমায়নি। এরপরে তিনি আরামে ঘুম থেকে উঠার পরে তার প্রয়োজন সেরে দোকানে যান বা অফিস যান, যেখানে যাওয়ার যান। মা স্কুল থেকে আসেন, রান্না বান্না করেন, ছেলে মেয়ে যাই হোক বড় হতে থাকে। বাচ্চা যখন বড় হতে থাকে ওর তখন পড়ালেখার গতিও বাড়তে থাকে। এবার কোচিংয়ে নিতে হবে, টিউশনিতে নিতে হবে, স্যারকে বাসায় আনতে হবে, স্যার বাসায় এসে পড়ান, স্যারের জন্য নাস্তা তৈরি করতে হবে, হাজারো ব্যস্ততা। কোচিংয়ে যেতে হবে, এই কোচিং থেকে ওই কোচিং ব্যস্ততা, জোহরের সময় ওখানে, মাগরিবের সময় ওখানে। নামাজ পড়েন না, কয় বাচ্চার পেরেশানির জন্য নামাজ পড়ার সময় মোটে পাই না। কথা বলেন ঠিক কিনা? আপনি একটু মিলায় নেবেন, আপনার দায়িত্ব আপনি মিলায় নেবেন। এমন করতে করতে মা এক সময় মধ্য বয়সে চলে আসেন, সন্তান বড় হয়ে যায়। এবার সন্তান স্কুলের গণ্ডি পেরে কলেজে চলে গেছে, ছেলেও চলে গেছে, মেয়েও চলে গেছে। এতদিন পর্যন্ত ছেলেও দেখেছে মা নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে না। ছেলে দেখেছে বাবা শুধুমাত্র জুমার দিন মসজিদে যায়, বাবাকে জুমার মুসল্লি দেখে দেখে ওই সন্তানও শুধুমাত্র সাপ্তাহিক মুসল্লি হয়েছে। যেহেতু ঘরের মধ্যে কোনো নামাজের চর্চা নাই, ওই ঘরের মধ্যে সন্তানরাও নামাজের প্রতি কোনো অভ্যস্ত হয় না। আবার যেই মেয়েটা বড় হয়ে উঠল, ও দেখেছে মা আমাকে নিয়ে স্কুলে যাওয়ার সময় আমার কাপড় চোপড়ের সাজগোজ যত বেশি থাকে, কারণ আমার কোনো সাজ নাই, আমার কোনো কিছুই নেই। স্কুলের ইউনিফর্ম পরা লাগে, স্কুলের সালোয়ার, স্কুলের কামিজ, স্কুলের ওড়না,
স্কুলের জুতা পরা লাগে। কিন্তু আমার মা যেই সুন্দর আধা ঘন্টা ব্যাপী সাজগোজ করে বের হয়, এটা দেখে দেখে মেয়েটা বুঝে নেয় আমিও যখন আমার আম্মুর মতো হব তখন আমি আমার বাচ্চা নিয়ে সেজে গুজে তখন আমি স্কুলে যাব। তার মানে মাকে দেখেছে পর্দাহীন চলতে, বেনামাজি চলতে, ওই মায়ের মেয়েও বেনামাজি এবং পর্দাহীন হয়ে বড় হয়। এর চাইতে ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। একটা সময় পার হয়ে যায়, এবার মেয়েকে বিয়ে দেয়, ছেলেকে বিয়ে করায়। এক সময় আপনার বয়স শেষ হয়ে যায়, এখন আপনার শরীরের শক্তি নাই, সংসারের দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতাও আপনার স্ত্রীর নাই, এখন আপনার রূপ নাই, এখন আপনার সাজগোজ নাই, এখন আপনার মেকআপ বক্স নাই। মেকআপ বক্স থাকলেও এখন আপনি সাজেন না, কারণ সাজলে এখন আপনারে ভালো দেখা যায় না। এবার আপনি চিন্তা করলেন বড় সাইজের একটা বোরখা দরকার, এখন আমি বোরকা পরবো, এখন আমি পর্দা করব। আর ঘরের বাবা চিন্তা করলেন বয়স তো কম হলো না, প্রত্যেক দিন এমন কালি করতে আর ভালো লাগে না, অস্থির লাগে। এদিক দিয়ে কালা, এদিক দিয়ে সাদা, কারণ একদিন কালি লাগায় 3 দিন পরে সাদা বের হয়ে আসে, ঠিক কিনা? একদিন সেলুনে যায় কালি মারে, ওই কালি মারার 2 দিন পরে সাদা বের হয়ে যায়, দেখতে ভালো লাগে না। এবার চিন্তা করে এত কালি মেখে চলা যাবে না। এবার চিন্তা করে ওই স্ত্রীও বলে আপনিও বুড়া হয়েছেন, আমিও বুড়া হয়েছি, আসেন এবার আল্লাহরে ডাকি। এবার বুড়া বয়সে বাপও মসজিদে যায়, বুড়া বয়সে মাও যায় নামাজ নিয়ে বসে। আর যদি টাকা পয়সা হয় এবার সিদ্ধান্ত নেয় চলেন আমরা পশ্চিম দিকে যাই, হয়তো কেউ উমরা করে আসে কিংবা কেউ বড় হজ করে আসে। কিন্তু আমার ভাইরা, আপনি বুড়া কালে আপনি উমরা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, যাই দিলেন, অবস্থাটা এমন হয় মা বাবা 2 জন বার্ধক্য উপনীত কিংবা মধ্য বয়সে, তাদের কোনো এখন সিদ্ধান্তের কোনো গুরুত্ব পরিবারের কাছে নেই। ছোট মেয়ের বিয়ে, বাবা এখন বুড়া, মাও এখন বুড়া, ওই ছোট মেয়ের বিয়ের মাতবরি করবে বড় মেয়ের অন্যান্য মেয়ের বোন জামাইরা। অন্যান্য মেয়ের জামাই নিজের ছেলে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। এবার গায়ে হলুদ, ছোট মেয়ে বলো কথা, এই বাড়িতে আর বিয়ে হবে না, এই পরিবারের সবচেয়ে ছোট সন্তান, সুতরাং একটু আনন্দ করে বিয়ে দেওয়া লাগবে, একটু আনন্দ করে উৎসব করা লাগবে। এবার চালাও ডিজে পার্টি, চালাও বাড়িতে ডিজে পার্টি। এবার আয়োজন, বাড়িতে ডিজে পার্টি হয়। বাবা তো বিশাল বড় দাড়ি রেখেছেন, কারণ বিগত 40 বছরে নামাজ পড়েন নাই। মাও 40-50 বছর পর্যন্ত নামাজ পড়েন নাই। কিন্তু এখন মা বাবা ছেলের বউকে বলে তুমি নামাজ কেন পড়ো না, বাবা বলে তুমি কেন পর্দা করো না, অথচ তার যৌবনকালে তার স্ত্রীকে সে নিজে পর্দা করায় নাই। এমন আছে না নাই? এই সমাজে স্বামী এবং স্ত্রী, পুত্রবধূ এবং শাশুড়ির মধ্যে ঝগড়া লাগার অন্যতম কারণ, প্রত্যেক শাশুড়ি মনে করে আমার ছেলের বউ যা আছে, আমার ছেলের বউকে এটাকে সংশোধন করার দায়িত্ব আমার, কিন্তু আমার মেয়ে যেভাবে চলুক না কেন তাকে বলার কোনো অধিকার কারোরই নাই। ছেলের বউকে বিয়ে করানোর পরে মনে হয় এর যত কাজ সবগুলো হলো ভুল। একই কাজ যদি তার মেয়ে করে, বলে আমার মেয়ে বয়স কি হয়েছে সে কি আর বুঝে? আমাদের সমাজের মূল্যায়নটা কি, কথা প্রসঙ্গে বলতেই হয়। নিজের ছেলে মেয়েটা বিয়ে দেওয়ার পর জামাই যদি সুন্দর সুন্দর প্রত্যেক মাসে 3 পিস কিনে দেয়, স্বর্ণ গয়না কিনে দেয়, তাহলে ওই মেয়ের মায়ের সুখের কোনো অভাব নাই। ওই মেয়ের বাবা তো এগুলি খোঁজ খবর সাধারণত একটু কম রাখে, বিশেষ করে মেয়েরাই খবর রাখে। ওই মায়ের আনন্দের কোনো কমতি নাই, এবং সবাইকে বলে বেড়ায় আমার মেয়ে মাশাআল্লাহ একটা জামাই পেয়েছে, আমার মেয়ের কথা ছাড়া একটা পাও সামনে দেয় না। কারণ এত ভাগ্যবান একটা ছেলে, যেই ছেলেটা তার মেয়ের কথা ছাড়া ওঠেও না, বসেও না। আরো ভালো হলো যে আমার মেয়ের কাছে আমার জামাই টাকা পয়সা যা পায় সব আমার মেয়ের কাছে জমা দেয়, অথবা আমার জামাই, মেয়ের জামাই যা কিছু করে তার অধিকাংশ আমার মেয়ের নামে করা। আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু ভাবি আপনার ছেলের বউয়ের খবর কি বলেন না শেষ, এমনি শেষ।
আরে বলেন না, পেটে পোলা জন্ম দিছিলাম, কিন্তু কি এক ডাইনি আনছি। ডাইনি আনার কারণে আমার ছেলে তো বউ ছাড়া কিছু বুঝেই না। তা কেমন হইলো কথাটা? তা আপনার ছেলের জন্য যে বউ আনলেন, সে আপনার ছেলের কথা ছাড়া কিছু বুঝেই না। আপনার ছেলে আপনার বউয়ের কথা ছাড়া কিছু বুঝেই না। যদি প্রশ্ন করি, আপনার যে স্বামী, আমার যে কাকা, আমার যে চাচা, আমার যে আঙ্কেল, আঙ্কেলের খবর কি? না, আপনার আঙ্কেল মাশাআল্লাহ ভালো ছিল। উনি কার কথা শুনছে? কেন আমার কথা ছাড়া কিচ্ছু শুনে নাই। কিভাবে? বলে আপনার আঙ্কেলকে আমি যা বলতাম একদম আলিফের মতো সোজা হয়ে থাকতো। আমি দাঁড়াইতে থাকতে বলতে দাঁড়াইতো, আমি বসতে বললে বসতো, বেতনের টাকা সব আমার কাছে দিত। হ্যাঁ খালাম্মা, আপনি ঠিক কাজ করেছেন, কারণ আপনি যেমন ছিলেন আপনার মেয়েটাও তেমন হয়েছে। তার মানে হলো আপনি যেমন আপনার মেয়ে তেমন হবে, এটাই হলো আল্লাহর ফয়সালা। এই জন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা। যুবকরা আছো, তোমাদেরকে বলছি, বাবারাও আছেন, আপনারাও শুনে যান। এই জন্য বিয়ে শাদীর ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা বিয়ে শাদী করার ক্ষেত্রে শুধু রাস্তার মধ্যে খুব চকচকে সুন্দর মেয়ে দেখলেই তুমি পাগল হয়ে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলো না। তুমি যে মেয়েকে বিয়ে করবা, বাবা আপনাদেরকেও বলছি, মেয়েটা দেখতে অনেক সুন্দর, সব ঠিক আছে, বরং আপনি আপনার সন্তানকে বিয়ে করানোর আগে খবর নেওয়া দরকার। যেই মেয়েকে বিয়ে করাবেন, যেই মেয়েকে আপনার পাত্রের জন্য, সন্তানের জন্য আনবেন, যুবক, তুমি যেই মেয়েকে তুমি নিজের জন্য বাছাই করবে, তাকে বিয়ে করার আগে তার পরিবারের খবর নেবে। এমন কি সবচেয়ে গুরুত্বের সাথে খবর নেবে তার মায়ের ব্যাপারে। তার মা সম্পর্কে খবর নিবে, যে এই বাড়িতে তার মা আসার পরে তার পরিবারের কি অবস্থা। যদি খবর নিয়ে দেখো এই মা, অর্থাৎ এই মেয়ের মা এই পরিবারে আসার পরে পরিবারের, যৌথ পরিবারের মধ্যে ভাঙনের সৃষ্টি হয়েছে, তুমি নিশ্চিত থাকো ওই পরিবারের মেয়ে তোমার ঘরে আসলে তোমার ঘরের মধ্যে ভাঙন সৃষ্টি হতে 5 মাসের দরকার হবে না। খবর নিয়ে দেখো, রূপ দেখে তুমি পাগল হয়ে যাও না। এটা কিন্তু মা বাবাকে বিশেষ করে বলে দেওয়া হয়েছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচবেন, ছেলে মেয়েকে বাঁচাবেন, পরিবারকে বাঁচাবেন, ব্যাপক অর্থবোধ। সুতরাং মেয়ের মার খোঁজ নিতে হবে। মেয়ের মা কেমন, বেশির থেকে বেশি না একটু খোঁজ নিলেই হবে, যে এই বাড়ির যেই পরিবারটা আছে সেখানে কার কথায় পরিবারটা চলে। যদি খবর নিয়ে দেখেন যে ভাই এই বাড়ির যে এই মহিলাই সব, তাইলে আপনি বুঝে যাবেন আপনার কপাল পুরাটাই নষ্ট। যদি ওই বাড়িতে বুঝেন মহিলাই সব, তাহলে বুঝবেন ওই মহিলার সন্তান আপনার ঘরে আসলে আপনার বউ কখন কি খেলো না খেলো এই ব্যাপারে খবরদারি করবে আপনার শাশুড়ি আম্মা জান। আমার সম্মানিতা মা বোনেরা, আমার কথা শুনে রাগ করার কিছু নাই। আপনি হয়তো এক জায়গায় মেয়ের মা, আরেক জায়গায় কিন্তু আপনি ছেলের মা। মেয়ের মা হলে আমার কথাটা অসুন্দর লাগবে, ছেলের মা হিসেবে যখন চিন্তা করবেন তখন আমার কথা শুনে আপনার অসুন্দর লাগবে না। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এবার বিয়ে শাদী হয়, আমি ওদিকে দীর্ঘ কথা বলবো না। বিয়ে শাদী হয়, ডিজে পার্টি হয়, হলুদ হয়, হলুদ সন্ধ্যা হয়, সবুজ সন্ধ্যা হয়, গান বাজনা হয়, কিন্তু বাবা নামাজের আগে যায় নামাজ খান নিয়ে মসজিদে চলে আসছে। কেন? বাড়ির পরিবেশ ভালো নেই, পুরাটা জাহান্নাম। ইমাম সাহেব জিজ্ঞেস করে, আজি সাহেব হোক, মাতবর সাহেব হোক, পাটোয়ারি সাহেব হোক, যেই পদবী হোক না কেন, অথবা চাচা হোক, দাদা হোক, ভাই হোক, যেই সম্বোধনী হোক, ইমাম সাহেব জিজ্ঞেস করে কি খবর, আজকে এত তাড়াতাড়ি আয়া পড়লেন। আবার দু এক সময়, কি খবর, আপনি নামাজ শেষ হয়ে গেছে, কি বেঠের হইবেন না? না হুজুর কয়েন না, দুনিয়া দুনিয়া নাই, পোলাপান এখন কারো কথা শোনে না। কি হয়েছে আজি সাহেব, কি হয়েছে পাটোয়ারি সাহেব? কয় দুনিয়া তো নাই, দুনিয়া জাহান্নাম হয়ে গেছে। এই যে দেখেন, কথা শোনে না। আমার ছোট মেয়ের বিয়ে চলতেছে ধুমধাম। ও আপনার বাড়িতে এটা চলে নাকি? হ্যাঁ আমার বাড়িতেই চলে। এখন তো আপনি মসজিদে আসলেন এত তাড়াতাড়ি, বলো ওই জাহান্নামী পরিবেশের মধ্যে থাকতে চাই না। আমার চাচায় বুঝছে ভুল, আমার কাকায় বুঝছে ভুল,
আপনি বাড়ির মধ্যে জাহান্নাম রেখে আপনি মসজিদে যায় নামাজ দিয়ে জান্নাত তালাশ করেন, কাকা লাভ নাই। ওই যে জাহান্নাম আপনি বাড়িতে তৈরি করেছেন, এই জাহান্নাম তৈরি করার অপরাধে সর্বপ্রথম আপনাকে জাহান্নামে ফেলা হবে। হুজুর এটা কি কইলেন? আমি এত সুন্দর করে নামাজ পড়ি, মসজিদের ইমাম সাহেব গুতায় গুতায় ঘুমে তুড়ায় বেলাই, মুয়াজ্জিন রে ফজরের আজানের আধা ঘন্টা আগে আমি পিড়ায় পিড়ায় দরজা পিড়ায় ঘুমে তুড়ায় ফেলাই। এই সমাজে অনেক মানুষ অনেক ধরনের আছে। হুজুরকে কোনো কাম নাই, খাইছে রাতে আর ঘুমাইতেছে, ডাটছে, এত ঘুমায় কি হুজুর? আপনাকে কি তাহাজ্জুদ নাই? মুরব্বী, আপনি আপনার তাহাজ্জুদ পড়েন মাশাআল্লাহ, আপনি এখন কোনো কাজকর্ম নাই, সেই জন্য আপনার ঘুম আসে না। আপনি এই জন্য এসে খোসায় উঠাইতেছেন ইমাম সাহেবরে, মুয়াজ্জিন সাহেবরে। মুয়াজ্জিন সাহেব যেই বয়সে 5 ওয়াক্ত নামাজের ইমামতি করে, ওই বয়সে আপনি মসজিদের চতুর্পাশে 100 গজের মধ্যে আপনাকে পাওয়া যায় নাই। গজের মধ্যে আপনাকে পাওয়া যায় নাই। আপনি এখন আসছেন জান্নাতের ঠিকাদারি নিয়ে। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কিয়ামতের ময়দানে সন্তানরা দাঁড়াবে, আপনিও দাঁড়াবেন। এই সন্তানদেরকে প্রশ্ন করা হবে, তোমরা যে তোমাদের অনাচার করেছো এটা কেন করেছো? বলবে ওই যে দেখেন তারা কি করছে। এরাই হলো মূল আসামি। আসামিটা কি? ওই যে মাথা উঠাইছিলেন ছোটবেলায়, ঘাড় ধরে ঠেলা দিয়া নিচের দিকে দিয়ে কম্বল দিয়ে ঠাইসা ধরছিল, কি হলো তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কিন্তু যদি একজন বাবা কিংবা মা নিজে নামাজ পড়েন, মা পর্দা পালন করেন, বাবা ইসলাম পালন করেন, তার সাধ্য মতো যতটুকু তিনি পারেন। আল্লাহ নবী বলেছেন উ'বুদু রাব্বাকুম ওয়া সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়া হাজ্জু বাইতা রাব্বিকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম। আল্লাহর হাবিব বলেছেন উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা করে বলেছেন, তোমাদেরকে নির্দেশনা দিয়েছেন, তা তোমরা পালন করবে। এটা হলো ইবাদত। তার মানে হলো আমাকে আল্লাহ নামাজ রোজা হজ যাকাত যেমনি করতে বলেছেন সেইভাবে আমি পালন করব। আমাকে লেনদেন যেইভাবে করতে বলেছেন সেইভাবে আমি করব। 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে আমার কোনো ত্রুটি নাই, সিজদার ক্ষেত্রে আমার কোনো ত্রুটি নাই, হজের ক্ষেত্রে আমার কোনো ত্রুটি নাই, যাকাত দেওয়ার ক্ষেত্রে আমার কোনো ত্রুটি নাই। কিন্তু মানুষের সাথে লেনদেন করার ক্ষেত্রে আমার কোনো মিল নাই। আমি দোকান থেকে বাকি আনলে ওই দোকানের টাকা কখনো পরিশোধ করি না। কারো থেকে ধার নিলে তা কোনোদিন আমি পরিশোধ করি না। নেওয়ার সময় আমি অনেক অজুহাত দিয়ে টাকা ধার নেই, কিন্তু দেওয়ার সময় হলে আমার পিছনে স্যান্ডেল ক্ষয় করে খুঁজতে খুঁজতেও আমারে খুঁজে পায় না। এমন আছে না নাই? যেই দোকানে বাকি খায় 5,000 10,000 টাকা হওয়ার পর ওই দোকানের 50 গজ কিংবা 100 গজের সামনে দিয়ে আর কোনোদিন হাঁটে না। আছে না নাই? অনেক ভাইরা আছেন দোকানদারের কাছে বাকি, বিভিন্ন মানুষের কাছে, পাওনাদারদের কাছে বাকি আছে, তাদের কাছে আপনি বাকি, আপনি ঋণগ্রস্ত আছেন দোকানের কাছে। আপনার সমস্ত কাজকর্ম হয়, লাখ লাখ টাকার কাজকর্ম খরচ আদি হয়, কিন্তু 2000 টাকা পাওনাদারের টাকা আপনি পরিশোধ করেন না। বাড়িতে কাজ চলতেছে, বিল্ডিং এর কাজ চলতেছে, মোটামুটি 34 লাখ চলে গেছে। দোকানদার ডাক দিয়া বলে, হাজী সাহেব, পাটোয়ারি সাহেব, ব্যাপারী সাহেব, সওদাগর সাহেব, ভুইয়া সাহেব, এক এক অঞ্চলে এক একটা পদবীর দাম। চাঁদপুর অঞ্চলে পাটোয়ারি বংশ বড়,
আবার বিভিন্ন জায়গায় সওদাগর, এরকম বিভিন্ন এলাকায় যার যেই পদবি আছে সেই পদবি দিয়ে ডাক দিয়ে বলেন, কিছু বকেয়া ছিল 5 মাস হয়ে গেছে, এখনো তো পরিশোধ করেন নাই। যিনি ঋণী তিনি ধমক দিয়া বলেন, তোর টাকা আমি রেখে যাচ্ছি নাকি? বাড়িতে আমি কাজ ধরেছি, ঋণ হয়ে গেছি। 2000 টাকা ঋণ, 5000 টাকা ঋণ। দোকানদার যদি এরকম 10 জনের কাছে 5000 করে থাকে, অত দোকানে মালই থাকবো না। কিন্তু আপনি দোকানদারের এই পাওনা হিসাবটার জায়গায় ধমক দিয়ে বললেন, এই তুই আমাকে টাকা চাস, তোর টাকাকে আমি মেরে খাবো নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি তার বর্মটা একজনের কাছে বন্ধক রেখেছিলেন। বন্ধক রেখে কিছু দিনার দিরহাম নিয়েছিলেন। উনি ওই বন্ধক যার কাছে রেখেছিলেন তিনি তার পাওনার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। এটা শুনে সঙ্গী সাথী সাহাবীরা একটু মনক্ষুণ্ণ হলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এভাবে চাইলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে হলো আমার কাছে পাওনাদার, সে আমাকে বলতেই পারে যে আপনার কাছে কিছু পাওনা ছিল। মনেও তো না থাকতে পারে মানুষের, কিন্তু আমরা বলি কি, বেয়াদব তুই এত কথা বলস, তোর টাকাকে মেরে খাবো নাকি? 2000 টাকা যে এমন করস, আমার যে 35 লাখ টাকার বাড়ির কাজ চলতেছে, এখন ওই 2000 টাকার দোকানদার আপনার 35 লাখ টাকা খরচের বিল্ডিং দেখে কি তার কোনো লাভ আছে? জোরে বলেন, লাভ আছে? আপনি যে এই ঝাড়িটা মারলেন, এই ঝাড়িটা হলো আপনার সম্পদের অহংকার। আপনি 2000 টাকা দিলেন না, 1 বছর 2 বছর কিংবা 5 মাস 7 মাস হওয়ার পরে ধমক 3টা খাওয়ার পরে আপনার কাছে দোকানদার আর চায় না। সমাজে আপনি একজন পয়সাওয়ালা কিংবা সমাজে মুরব্বী মানুষ, কিংবা মুরব্বী না হন, মধ্যবয়সী হন কিংবা যুবক বয়সের হন না কেন, বহু যুবক ভাইরা রাজনীতির ছত্রছায়ায় বেড়ে ওঠেন। আমার ভাইরা সকলকে বলছি, বাড়ি থেকে বের হওয়ার পরে মোরের দোকান থেকে যেই সিগারেটটা তুমি নিলা, সিগারেট খাও, এটা যা করো পাপ করো পুণ্য করো সেই বিষয়ে কথা বলা না, বরং তুমি যেই সিগারেটটা বাকি নিলা, নিতে নিতে তুমি 500 টাকা জমাইলা, বেশি কথা বললাম না। আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলোতে ছাত্র রাজনীতির বড় বড় নেতা এবং পান্ডারা লাখ লাখ টাকা বাকি খেয়ে পলায়া গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই ক্যান্টিনে বাকি, সামনের চা দোকানদার মামা মামা বলে প্রত্যেক দিন চা খায়। আমার এই বক্তব্য যত ছাত্রদের কানে যাবে সকলের জন্য বলি, বিশ্ববিদ্যালয়ে কিছু টিবয় তারা ফ্লাক্সে করে চা বিক্রি করে, সারাদিন হেঁটে হেঁটে 500 টাকা বিক্রি করে, এটা দিয়ে তাদের সংসার চলে। কিন্তু ছাত্র নামের আমাদের রাজনীতি করা কিছু ছোট্ট বন্ধুরা তারা তাদের কাছ থেকে বাকি খায়। বাকি খেতে খেতে ওই চায়ের দোকানদারি মামার কাছে, মামার হল নাম্বারও জানে না, ঠিকানাও জানে না, প্রত্যেক দিন এই গাছতলায় খায়। খাইতে খাইতে মোটামুটি 10 জনের কাছে মোটামুটি শুধু চায়ের বিল হয়ে গেছে 1000 করে। 10 জনের কাছে যদি 1000 করে হয় 10,000, ওর ফ্লাক্সে চা থাকেই কট্টু আছে কি আছে না? সিঙ্গারার দোকানদার, ও ছোট্ট একটু সিঙ্গারার দোকানদার, ওর সিঙ্গারা বাকি খাইতে খাইতেই শেষ। এরপরে রাষ্ট্রের যদি পালা বদল হয় অথবা যদি কোনো কারণে যদি গ্যাঞ্জাম লাগে তো পালায়া যায়, এই লোকেরা টাকা কেউ দেয় না। ঠিক কিনা বলেন? ভালো করে বুঝে নেন, এই শিক্ষাটা আপনি আপনার সন্তানকে দিবেন। আপনার সন্তানকে আপনি দিবেন, রাস্তায় যদি একটা 500 টাকার নোটও পড়ে থাকে, তোমার সামনে পড়ে থাকলে তুমি যদি মনে করো টাকাটা না উঠালে কেউ কোনো নিয়ে চলে যাবে, তাহলে তুমি টাকাটা যদি ধরো, টাকাটা নেবে, ওই টাকাটা নিয়ে কোনো মসজিদে অথবা কোথাও তুমি দান করে দিবে, অথবা তুমি দাঁড়িয়ে থাকবে, কেউ যদি আবদার করে তাহলে তুমি দিবে। এটা তুমি শিখা, এটা আপনার আমার শিখানো দায়িত্ব। কিন্তু এই পড়া টাকার কথা বললাম, তার মানে হলো আমার চোখের সামনে কিছু পড়ে থাকলেও সেটা আমার জন্য ধরা জায়েজ নেই।